শারীরিক পরীক্ষার নাম করে অসুস্থ কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ হারোয়া গ্রামীণ হাসপাতালে। কাজ করায় হাসপাতালের অস্থায়ী কর্মী। এমন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অস্থায়ী কর্মী শেখ রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। সমস্যার সূত্রপাত এরপর থেকেই। হারোয়া থানা থেকে দ্রুতকে বের করার সময় বিক্ষোভ দেখায় সিপিএম। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বাম কর্মী সমর্থকেরা। শুরু হয় স্লোগানিং। দাবি তোলা হয় একজনকে গ্রেপ্তার নয়, ধরতে হবে হাসপাতালের সুপারকেও। অপরাধীকে ধামাচাপা দেওয়া চলছে না, চলবে না। হসপিটালের সুপারকে গ্রেপ্তার করতে হবে। মহিলাকে দেখভালের দায়িত্ব পুরুষ গ্রুপটি কর্মীকে দেওয়া হয় কি করে? প্রশাসন জবাব দাও। এই হসপিটালের যিনি মেডিকেল অফিসার তিনিও সমানভাবে অপরাধী। আর ওই সময়কালে ওই হসপিটালে আর যারা স্টাফ ছিল তারাও দেখার পরেও তারা কেন এই বিষয়টায় প্রতিরোধ করেনি? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওই আরজি করার ঘটনায় যেমন তারা ধামাচাপা দিয়েছে উপরতলার নির্দেশে, সিপি বলেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর নির্দেশে, এখানকার পুলিশও একজনকে তারা টার্গেট করে অ্যারেস্ট করেছে। আমাদের দাবি হচ্ছে এই সংশ্লিষ্ট হসপিটালে যে র্যাকেট কাজ করছে, এখানকার যে মেডিকেল সুপার, যে একজন পুরুষকে দিয়ে একজন মহিলার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছে, দায়িত্ব দিয়েছে, তিনিও সমান অপরাধী, তাকে তদন্তের আওতায় আনতে হবে। এদিকে এমন ঘটনা নতুন করে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে। বস্তুত আরজিকর কাণ্ডেও হাসপাতালের অন্দরেই নৃশংস পরিণতি হয়েছিল কাদম্বিনীর। মুখ খুলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কল্পনা করতে পারেন পৃথিবীর কোন সভ্য দেশে একটা মেডিকেল কলেজ বা একটা হাসপাতালের ভেতরে একটা মেয়েকে রেপ হতে হবে? এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন দেখুন চুপ করে আছে। স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, একটা বড়সড় তদন্ত হোক, কিন্তু আলটিমেটলি কিছু হবে না। যারা কন্যা সন্তানের মা বাবা তারা কোনোদিন বিচার পশ্চিমবঙ্গে গত 15 বছরে পেয়েছে বলে আমি মনে করি না। হাসপাতালের অন্দরে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছে বাম বিজেপি। দেখুন, আরজিকর থেকে শুরু করে হারোয়া গ্রামীণ হাসপাতাল, ভুয়ো স্যালাইন থেকে জাল ওষুধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রিত্বের পশ্চিমবঙ্গে একজন চিকিৎসক থেকে শুরু করে রোগী কেউ নিরাপদে নেই। পাল্টা মুখ খুলেছে তৃণমূল। শক্ত এবং কঠিন, তিনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, দেবে না। আরজিকর দেখেছেন, আরজিকর ঘটনা সিবিআই কেসটাকে ঝুলিয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন তদন্ত করেছিলেন সেই আসামিকে আমরা অ্যারেস্ট করেছিলাম। আজকেও ঠিক হারোয়ার যে নক্ষরজনক যে স্টাফ এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে এবং আমরা অন্যায়কে প্রশ্রয় কোনো মতেই দেয়নি, দেব না। বাংলায় কি সত্যিই সুরক্ষিত নয় মহিলারা? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।